এই বাংলার জমিনে জিনার মাধ্যমে সর্বপ্রথম কালেমা ইসলাম প্রবেশ করেছে বাংলাতে, উনি হচ্ছেন হযরতে ফাতেহ বাঙ্গাল শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই। ওই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই ৩৬০ জন সহচর নিয়ে এই বাংলার জমিনে সর্বপ্রথম ইসলামের পতাকা, কালেমার পতাকা নিয়ে প্রবেশ করেছেন। এক কথায় আমাদেরকে বাংলাতে ইসলাম যিনি দিয়েছেন সর্বপ্রথম, উনি হচ্ছেন হযরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই। ওনার ওরসে পাক এই চাঁদে কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয়েছে। আমরা ওনাদের নূরানি কবরে, মাজারে পাকে, কদমে আমাদের সালামি পৌঁছাচ্ছি। আল্লাহ ওনাদের ওসিলায় যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে, আমাদের জীবনের ইবাদত কবুল করে, আমাদেরকেও ওনাদের পথের পথিক হয়ে, নবী প্রেমিক, ওলি প্রেমিক হয়ে কবরে যাওয়ার জান্নাতি হয়ে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিন کرام, আজকে আমরা দুইটা অংশে আলোচনা করব। একটি হচ্ছে আজকের খুতবাতে হজের গুরুত্বের উপরে আলোচনা করা হয়েছে। আমরা হজের গুরুত্ব, এটার উপরে কয়েকটি হাদিস শুনব, আলোচনা শুনব আজকের খুতবার আয়াতের তরজমার পাশাপাশি। এর পাশাপাশি যদি সময় আমাদের থাকে, হযরতে আদম সফিউল্লাহর জীবন থেকে একটুখানি অংশ আমরা শোনার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদেরকে যা শুনি, যা শুনেছি, এগুলোর উপরে আমল করে অটল অবিচল থেকে আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিন کرام, অত্র আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, নিশ্চয় আমি আল্লাহ প্রত্যেক জাতির জন্যে একজন রসুল, বার্তাবাহক, আমার কাছ থেকে মেসেজ নিয়ে আমার বান্দাদের কাছে পৌঁছিয়ে দেবে এরকম মেসেঞ্জার নবী আমি প্রতি যুগে যুগে, প্রতিটা এলাকা এরিয়াতে, প্রতি মানব জাতির জন্যে আমি আল্লাহ এ ধরনের মেসেঞ্জার, সংবাদদাতা নবী রসুল আমি পাঠিয়েছি। নবী রসুলগণকে পাঠিয়েছেন কে? আল্লাহ। তো এখন আল্লাহ বলছেন, আমি আল্লাহ যে রসুল পাঠালাম, নবী পাঠালাম, কারণ কি, কি জন্য পাঠিয়েছি? বলে আনে ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি এই জন্যে নবী রসুল পাঠিয়েছি যেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং মূর্তি পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, সূর্য পূজা, বড় পাথর দেখলে তোমরা সেটাকে পূজা করতে থাকো, এ সমস্ত পূজা থেকে, শিরক থেকে তোমাদেরকে মুক্ত করে আমি আল্লাহর দুয়ারে সিজদা দেওয়ার সেই সিস্টেম চালু করে দেওয়ার জন্যে আমি আল্লাহ নবী রসুল পাঠিয়েছি। তাহলে রসুল এসেছেন আমাদেরকে শিরক মুক্ত করার জন্য, ঠিক না? রসুলদেরকে আল্লাহ পাঠিয়েছেন বান্দাদেরকে শিরক মুক্ত করে এক আল্লাহকে সিজদা দেওয়ার, এক আল্লাহর ইবাদত করার জন্য তাদেরকে উৎসাহিত করবে, অ্যাডভাইস দেবে, পরামর্শ দিবে, পথ প্রদর্শন করবে। এই জন্যে আল্লাহ নবী রসুল পাঠিয়েছেন। এখন আল্লাহ সেটাকে ডিটেলস বলছেন যে আমি আল্লাহ নবী রসুল পাঠানোর পর তাদের কাছে যখন আমার নবী রসুল গিয়েছে, ওদের মধ্য থেকে আমার নবীরা যখন আমি আল্লাহর তাওহীদের বাণী শুনিয়ে দিয়েছে, দেখা যায় এক দল, ফামিনহুম মান হাদাল্লাহ, একটা দল তাদের ভিতরে আছে যাদেরকে আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে হেদায়েত দান করেছি। ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহি দালালা, আর তোমাদের মাঝে মানব জাতির ভিতরে এমন একটা দল আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, যারা পথভ্রষ্ট, যারা গোমরা হিসেবে আগেও ছিল, নবী রসুল পাঠানোর পরেও তারা গোমরাই থেকে গেছে এবং তারা গোমরা অবস্থায় ইন্তেকাল করে জাহান্নামে যাবে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। এখন আমরা কোন পথে চলবো সেটা আল্লাহ দিক নির্দেশনা দিচ্ছেন। আমার নবী রসুলকে পাঠিয়েছি তোমাদেরকে হেদায়েতের বাণী শুনিয়ে দিয়ে তোমাদেরকে গাইড করার জন্য, পথ প্রদর্শন করার জন্য।
তো এখন আমাদেরকে বলতে হবে যে আমরা কি নবী রাসূল যে পথে আমাদেরকে ডেকেছেন, নবী রাসূল আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আমরা কি সেই পথে যাব, নাকি শয়তান আমাদেরকে যে পথে ডাকতেছেন সে পথে যাব? আমরা রাসূল যেদিকে আমরাও, নবী যেদিকে আমরাও সেদিকে। নবীর বিপরীতে যা আছে ওটা হচ্ছে শয়তান। কথা বলেন, আমরা শয়তানের পথে যেতে রাজি নাই, কারণ শয়তান কিয়ামত পর্যন্ত থাকবে। এটা সেদিন আদম আলাইহিস সালামকে যে সিজদা করে নাই, আল্লাহ যে তাকে বের করে দিয়েছিল, তার গোটা লাইফের ইবাদত সবগুলো ডিলেট করে তাকে লানত অভিশাপের বোরকা পরিয়ে দিয়ে তাকে জান্নাতি কাপড় খুলে তাকে যে বের করে দিয়েছেন জান্নাত থেকে, সেদিন শয়তান ইবলিস আল্লাহর কাছে একটি আপিল করেছিল, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিবে, হায়াত দিবে। আল্লাহ বলেন ঠিক আছে দিলাম। বলে আমি তোমার বান্দাদেরকে দেখে নেব, তোমার বান্দাদেরকে আমি মিসগাইড করে ছাড়বো, গুনাতে লিপ্ত করে ছাড়বো, আমার দলে এনে ছাড়বো আমি। আল্লাহ বলেন ইবলিস আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করিও না, কারণ আমার বান্দাদের মাঝে কিছু বান্দা তোমাকে অনুসরণ করবে, ঠিক আছে, কিন্তু এটা আমি চ্যালেঞ্জ করছি তোমার সাথে, আমার বান্দাদের ভিতরে যারা মুখলেস, যারা ইখলাসের সহিত একনিষ্ঠতার সাথে আমি আল্লাহকে মানে, আমি আল্লাহর উপরে ভরসা করে আমার নবীকে মানবে, ওদেরকে তুমি কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট করতে পারবা না। আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের পথের উপরে অটল রাখবো। তাহলে যারা আল্লাহ এবং রসুলের পথে থাকবে তাদেরকে শয়তান মিসগাইড করতে পারবে না। তা আমাদেরকে এখন ফলো করতে হবে কি, সেটা আমাদের মেমোরিতে সেট করতে হবে। আমরা কাকে ফলো করব? আমরা কোনো নায়ক নায়িকাকে, গায়ক গায়িকাকে, কোনো ইহুদি নাসারার কালচারকে ফলো করব না। আমরা ফলো কাকে করব? সেটা আমার আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম মডেল হিসেবে আমি আল্লাহ তোমাদের কাছে রসুল পাঠিয়েছি। আর আমার রসুলের মাঝে, আমার নবীর কাছে তোমাদের জীবনে টোটাল লাইফটা সাজাবার জন্য উত্তম আদর্শ রয়েছে। আমরা ফলো করব কাকে? রসুলকে, নবীকে ফলো করব। সিদ্দিক আকবর ফলো করেছেন কাকে? নবীকে ফলো করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান যুন্নুরাইন, মাওলানা আলী শের খোদা, এনারা ফলোয়ার হয়েছেন আমার নবীর। আজকে আমাদের ধ্বংস, মুসলমান মার খাচ্ছি, মুসলমান লাথি খাচ্ছি, মুসলমান মজলুম, মুসলমান অত্যাচারিত। ঘটনা কি? ঘটনা একটাই, আমরা আমাদের নবীকে ফলো করি না, নবীর ফলোয়ার হই নাই, আমরা ইহুদি নাসারার ফলোয়ার হয়ে গেছি। এই জন্যই ইহুদি নাসারারা এটা কনফার্ম হয়ে গেছে যে মুসলমানরা আর আগের মতো নাই, ওদের নবীর আদর্শের উপরে নাই। ওদেরকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, বিভিন্ন ওয়ে দিয়ে আমরা মুসলমানদের অন্তর থেকে আল্লাহর মোহাব্বত, নবীজির মোহাব্বত, কোরআনের মোহাব্বত বের করে নিয়েছি এবং আমাদের আদর্শগুলো তাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এখন মুসলমানকে মারলে মুসলমান প্রতিহত করার আর সেই সাহস পাবে না, কারণ তাদের ভিতর থেকে যে ঈমানি জজবা, ঈমানি শক্তি, ঈমানি চেতনা যেটা ছিল, এটা আমরা ইহুদিরা হরণ করে নিয়ে ফেলেছি। একটু বড় করে বলতে হবে নাউজুবিল্লাহ। আমাদের সেই শক্তি কোথায় গেল? বদরের যুদ্ধে 313 জন সাহাবী, আবু জেহেল, আবু লাহাব 1000 জন কাফের, মুশরিক কাফের 1000 জন, অস্ত্র শস্ত্র সব তাদের কাছে। বদরের যুদ্ধে সাহাবীর হাতে কোনো অস্ত্র নেই, মাত্র কয়েকটা তরবারি ছিল, শুধু কিছু নেই। কিন্তু এনাদের ভরসা ছিল আল্লাহর উপর, ঈমান ছিল মজবুত, এবং নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মুহাব্বত ছিল অন্তর ভরা। এবং নবীকে দেখে দেখে বদরের সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি টেনশন করবেন না। আমরা সাহাবায়ে কেরাম আপনি নবীর উপরে ঈমান এনেছি, আল্লাহকে না দেখে ঈমান এনেছি, আপনার কথার উপরে বিশ্বাস করে। রাসূল আপনি যদি আমাদের চোখের সামনে থাকেন তো আল্লাহর কসম আপনার চেহারা দেখে দেখে আমাদের গর্দান কাটিয়ে ফেলবো, আমাদের শাহাদাতের পেয়ালা আমরা পান করব, এক সেকেন্ড দেরি করব না, একটা উফ শব্দ করব না। ঈমানের জোর, ঈমানের তাগিদে আমরা নিজেদেরকে শহীদ করে দেব, এক চুল পরিমাণ বিচলিত হব না, শুধুমাত্র আপনি রাসূলুল্লাহ আমাদের সামনে থাকলে হবে। সাহাবীদের অন্তরে ঈমানের পাওয়ার কত ছিল, ঈমানের জোশ জজবা কেমন ছিল, কেমন ঈমানি বল, ঈমানি শক্তি। আজ আমরা মুসলমানদের কাছে সেটা নাই। সেটা যদি থাকতো, আজান দিলে কখনো মুসলমান মার্কেটে থাকতে পারতো না, আজান দিলে কখনো মুসলমান রাস্তায় থাকতে পারতো না। আজ আমাদের ঈমানের কমজোরি, ঈমানের মধ্যে ভাইরাস ঢুকেছে। যত ধরুন ঈমানি কাজ, ঈমানি চেতনা আমাদের ভিতরে নাই। আমরা দুনিয়া নিয়ে মত্ত, আর ইহুদি নাসারার কালচারগুলো এখন আমরা আমাদের লাইফের মধ্যে সেট করে ফেলেছি। দেখেন না, আমার ছেলেরা, যুবকরা চুল কাটে সেলুনে গিয়ে, ওখানে ক্যাটলগ আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বিভিন্ন প্লেয়ারের, বিভিন্ন নায়কের ওখানে ক্যাটলগ আছে। সে ক্যাটলগ দেখে অথবা মোবাইল ইউটিউব থেকে বের করে বলে এরকম করে কেটে দাও। সে মোবাইল ধরে রাখছে আর চুল কাটতেছে। কই কোন সেলুনে তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এমন কোন নাম্বারিং নাই যে আমাদের নবী 3 প্রকারের চুল কাটতেন, 1 2 3। এই 3টাতে মুসলমানের ছেলে তুমি কোনটা কাটবে? মুসলমানের ছেলেরা ইউটিউব সার্চ করে এটা তো বের করলো না, গুগল সার্চ করে এটা বের করে নাই রাসূলুল্লাহ কিভাবে চুল কেটেছেন, আমার নবীর চুল কাটার ধরন কিরকম ছিল, আমরা সেভাবে চুল কেটে নবীর সুন্নত পালন করব এবং সারা বিশ্বকে দেখিয়ে দেব তোমাদের মডেল মডেল নয়, আমার নবী হচ্ছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মডেল। একটু বড় করে বলে আমরা যদি সেই নবীর সুন্নত মোতাবেক চুল কাটতাম, একদিক দিয়ে সুন্নত পালন হতো, এটা ইবাদতে পরিণত হতো। 2 নম্বরে নবীর সুন্নত পালনের ভিতর দিয়ে আমরা যে মুমিন মুসলমান, আমরা যে আমাদের নবীকে ফলো করি, আমরা যে রাসূলুল্লাহর ফলোয়ার, সেটা সারা বিশ্ব জেনে যেত যে মুসলমানদের ছেলেরা দেখো চুল কিভাবে কাটছে, এরা আমাদের মতো চুল কাটে না। মুসলমানদের ছেলেরা ড্রেস পরে আমাদের মতো না, মুসলমানদের ছেলেরা খানা খায় আমাদের মতো না, মুসলমানদের ছেলেরা বিবাহ করে আমাদের মতো না। প্রত্যেকটা কিছু আমার নবীর জীবনের মধ্যে, একজন মানুষের লাইফ টোটাল জন্ম থেকে ইন্তেকাল যা কিছু আছে সকল পাঠ আমার নবীর জীবনের মধ্যে আদর্শগুলো আছে। আমরা কিন্তু সেগুলো ফলো করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল যে কারণে আল্লাহ পাঠিয়েছেন, সে রাসূলকে ফলো করে আমরা যেন আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করে। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি নবিয়িনা। তাহলে আসুন আমরা ফলোয়ার হব। কার ফলোয়ার? আমরা অনুসারী হব। কার অনুসারী? আমরা অনুকরণ করব। কাকে অনুকরণ করব? নবীকে। তো নবীকে অনুকরণ কে করেছেন? নবীর পরে সাহাবায়ে কেরাম। কথা বলেন, সাহাবায়ে কেরাম যখন ইন্তেকাল করলেন, সবাই যখন ইন্তেকাল হলেন, তখন আসলেন তাবি, তাবির পরে আসলেন তাবে তাবি, এরপরে আসলেন আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, যারা সত্যিকার আল্লাহর ওলি। এনাদের ভিতরে নিশ্চয় আমার নবীর সুন্নত থাকবে। মনে রাখবেন, যে সমস্ত ওলি ওলি দাবি করে, যে সমস্ত পীর পীর দাবি করে, কিন্তু তার মাঝে নামাজ নাই, তার মাঝে নবীর সুন্নত নাই, তার মাঝে দ্বীন নাই, ধর্ম নাই, এরা ওলি নয়, পীর নয়, এরা আন্তর্জাতিক ভণ্ড। কথা বলেন না কেন? এই ভণ্ডদের কাছে আমরা যাব না। ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হক্কানি যারা সত্যিকার আল্লাহর ওলি, যারা আল্লাহর প্রেমে নিজের জীবনকে কোরবান করে দিয়েছেন, আমার নবীর সুন্নত দিয়ে নিজের গোটা লাইফকে সাজিয়েছেন, এরাই হচ্ছে আল্লাহর ওলি। ওলি মানে যে পানির উপর দৌড়াবে,
ওলি মানে যে লাল শালো কাপড় গায়ে দিয়ে বসে থাকবে, লম্বা লম্বা চুল রাখবে, বড় বড় চোখ করে দেখবে, এটার নাম ওলি না। ওলি কাকে বলে? বলে ওলি বলতেছেন ওনাকেই যিনি শরীয়তের পাবন্দি অনুসারী হয়ে টোটাল শরীয়তের সবকিছু উনি অর্জন করে সেগুলো আমল করে নবীর সুন্নতের উপরে প্রতিষ্ঠিত থাকে, এবং জিনাকে দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। আল্লাহর ওলিদেরকে দেখলে কি কোনো খারাপ কিছু মাইন্ডে আসে? যারা আল্লাহর প্রিয় বান্দা তাদেরকে দেখলে নামাজের কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়, কোরআনের কথা স্মরণ হয়। কথা বলেন। এজন্য ওলির দরবারে গেলে এখানে গুনাহগার যায়, মদ পানকারী যায়, চগলখোর যায়, সুদখোর যায়, কিন্তু ওলি আল্লাহর দরবারে যখন যায় তখন ওলি আল্লাহদের বেলায়েতের দৃষ্টি, আধ্যাত্মিক দৃষ্টি যখন তার দিকে পড়ে তখন তাদের কলব পরিবর্তন হয়ে যায়, সেই জাহান্নামী মুহূর্তে চেঞ্জ হয়ে জান্নাতি হয়ে ফেরত আসে। এজন্য সত্যিকার ওলির দরবারে যেতে হয় নিজের কলবকে পরিষ্কার করার জন্য। কাকে? আপনার কাপড়ে ময়লা হয়েছে, কোথায় যাবেন? মুদির দোকানে? কথা বলেন। মুদির দোকানে যাব? আমার কাপড় অপরিষ্কার হয়েছে, চায়ের দোকানে যাব না, কোথায়? লন্ড্রিতে, ধূপার কাছে। আপনি যে বলে আমি লন্ড্রির কাছে যাব না, ওয়াশের দরকার নাই, তো ওয়াশের দরকার না থাকলে আপনি ময়লাযুক্ত, ঘামের গন্ধযুক্ত অথবা নাপাক এই কাপড় পরতে থাকেন। তা নাপাক যদি দূর করতে চায়, ময়লা যদি দূর করতে চায়, তা আমাকে আপনাকে অবশ্যই লন্ড্রি ওয়াশম্যানের কাছে যেতে হবে, অথবা আমার ঘরের ওয়াইফকে বলতে হবে, অথবা আমাকে নিজেকে ডিটারজেন্ট পাউডার এনে, সার্ফ এক্সেল এনে ওয়াশিংয়ে যেতে হবে। ওয়াশ না করলে আমার কাপড় যেভাবে পরিষ্কার হয় না, সত্যিকার আল্লাহর ওলির নজর না পড়লে কলব পরিষ্কার হয় না। সত্যিকার বলছি আমি, এখানে দুটো শব্দ প্রয়োগ করেছি, একটা হচ্ছে সত্যিকার ওলি আর একটা হচ্ছে ভণ্ড। আমরা কোন ভণ্ডকে ওলি মানতে রাজি নাই। কোন ভণ্ড মাজার, ভণ্ড পীর, ভণ্ড ওলির দরবারে, দরবার নামক কলঙ্ক, এটা দরবার বলা যাবে না, এটা জাহান্নামের দুয়ার, এটা জাহান্নামের কারখানা, যাওয়ার কোনো প্রয়োজন, আমরা যেতে রাজি নাই। আসুন আমরা যাই তাহলে। কোথায় বলছিলাম? আমার নবী হজের ব্যাপারে কি বলছেন নবীজি দেখেন। সর্বপ্রথম যখন হজ ফরজ হলো, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এই হাদিসটা কোথায় আছে? মিশকাত শরীফ 201 নম্বর পৃষ্ঠা এবং সুনান আহমদ, সুনান নাসাই, আমি তিনটা রেফারেন্স দিলাম, এখানে হাদিসটা পেয়ে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা, উনি বলছেন আমার প্যারা নবীজি ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ্জ ফাকাম আল আকরা ইবনে হাবিস فقال في كل عام يا رسول الله الى اخر الحديث। আমি হাদিস পুরোটা পড়ছি না, সময় যেহেতু কম। এটা হচ্ছে হাদিসের অংশ, আমি যেটা পড়েছি। টোটাল হাদিসের অনুবাদটা আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহর প্যারা নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে এভাবে মাজমা করে সবাইকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে আল্লাহর বান্দারা, এই ইমানদারেরা, তোমাদের উপর আমার আল্লাহ হজ ব্রত পালন ফরজ করে দিয়েছেন। তোমাদেরকে আমার আল্লাহ নামাজ যেভাবে ফরজ করেছেন, রোজা যেভাবে ফরজ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, যাদের উপর হজ ফরজ হয়েছে, আমার আল্লাহ তাদেরকে হজ ফরজ করে দিয়েছেন। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ওনার নাম হচ্ছে হযরত আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা। উনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফি কুল্লি আম, প্রত্যেক বছর কি হজ করা ফরজ? প্রশ্ন কি? প্রতি বছর কি হজ ফরজ? অর্থাৎ একজন মানুষ মনে করেন মক্কা শরীফ যাওয়া আসার যে খরচ, মদিনা শরীফ যাওয়া আসার যে খরচ, এক কথায় হজের যে প্যাকেজ, এটা কমপ্লিট করতে যা টাকা লাগবে, এটা যার কাছে আছে, কর্জদার নাই, পরিবারকে সেই 1 মাস 1.5 মাসের খোরাকে দিয়ে যেতে পারবে, শরীরে সুস্থ আছে, তার উপর হজ ফরজ। এখন ওই ফরজটা কি একবার আদায় করলে হবে নাকি প্রতি বছর করতে হবে? যেমন রমজান মাস প্রতি বছর একবার আসে, আমরা রমজানের রোজা প্রতি বছর রাখতে হবে, ঠিক না? নামাজ ডেলি 5 বার ঘুরে ঘুরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আসে, আমাদেরকে প্রতিদিনই ফরজ আদায় করতে হবে, ঠিক
ঠিক না? সাহাবায়ে কেরাম কনফিউশন মন থেকে দূর হওয়ার জন্য নবীর কাছ থেকে ক্লিয়ার হচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর কি হজ করা ফরজ? নবীজি চুপ করে রইলেন। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর কি হজ ফরজ? নবী আবার চুপ করে রইলেন। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, রাসূল প্রতি বছর কি হজ ফরজ? আমার নবী আবার চুপ করে রইলেন, কথা বলছেন না, জবাব দিচ্ছেন না। আল্লাহর প্রিয় নবী এবার ওই সাহাবী বুঝে গেলেন, আমি প্রশ্ন করলাম একবার, দুইবার, তিনবারে যখন আমার নবী জবাব দেন নাই, নিশ্চয়ই কোন রহস্য আছে, কোন গূঢ় রহস্য এখানে আছে, রাজ আছে, আমি এর চাইতে বেশি প্রশ্ন করা ঠিক হবে না। সাহাবী বসে গেলেন। কিছুক্ষণ পরে এবার আমার নবী দাঁড়ালেন, বললেন, ও আমার সাহাবীরা রে, যদি তোমার প্রশ্নের উত্তরে আমি নবী যদি ইয়েস বলতাম, হ্যাঁ যদি বলতাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে আছেন আমি রাসূলের জবান দিয়ে কি বের হচ্ছে। আমি যদি হ্যাঁ বলে দিতাম তো তোমাদের উপর প্রতি বছর হজ ফরজ হয়ে যেত, প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। দেখেন, আমরা যারা মনে করি রাসূলুল্লাহর পাওয়ার নাই, নবীজিকে আল্লাহ ক্ষমতা দেন নাই, আমাদের মতোই মানুষ। এই হাদিস থেকে আপনি বুঝেন, আমাদের বোঝা উচিত রসুলকে আল্লাহ কত এখতিয়ার দিয়েছেন, রসুলকে আল্লাহ কত স্বাধীনতা দিয়েছেন। ইসলাম তথা শরীয়তের মধ্যে কোনো আমল বাড়ানো এবং কোনো আমল কমানো, এটার এখতিয়ার স্বাধীনতা একমাত্র আমার আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। নবী বলছেন, লাউ কুলতু নাম লাওয়াজাবাত, যদি আমি ইয়েস বলতাম সাথে সাথে আমার আল্লাহ সেটা গ্যারান্টেড করে দিতেন, প্রতি বছর তোমরা হজ করতে হতো। আমি নবীর নবুয়তের দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই সামর্থ্যবান হবে না, আর যারা সামর্থ্যবান হবে তারা প্রতি বছর যদি হজ করতে হয়, এটা আমার উম্মতের উপর কষ্ট হবে। এজন্য আমি ইয়েস বলি নাই, শুধু একবারে হজ ফরজের উপর আমি রাসূল স্টপ করেছি। হ্যাঁ, তোমাদের সামর্থ্য থাকলে তোমরা যদি বারবার যদি হজ করো, উমরা করো, এটা হবে নফল। ফরজ কয়বার? একটু বলি না, ফরজ কয়বার? আমাদের সামর্থ্য যে থাকবে না অনেকের, এটা নবী জানেন কি জানেন না? এটা জানিয়ে দিয়েছেন কে? একটু বলি না কে? রাসূলকে জানিয়ে দিলেন আল্লাহ। আল্লাহর দেওয়া ক্ষমতা বলে নবী জানেন, এতে কি কোনো ধরনের প্রশ্ন আছে? আমরা কি, আমাদের কি দ্বিমত আছে? এখন যদি আমি বলি রাসূলের কাছে গায়েবের এলম নাই, নাউজুবিল্লাহ কয়েকজনে বলছে, সবাই বলতে হবে নাউজুবিল্লাহ, কারণ রাসূলের কাছে এলমে গায়েব নাই বললে সাথে সাথে ঈমান চলে যাবে। হুজুর কেন? এলমে গায়েব তো আল্লাহর কাছে থাকে। যে হ্যাঁ, এলমে গায়েব আল্লাহর কাছে থাকে, কিন্তু আল্লাহ দয়া করে আমাদের নবীকে দান করেছেন। তো নবী জানেন এটা নবীর নিজের ক্ষমতায় নয়, আল্লাহ জানেন এটা আল্লাহর নিজের ক্ষমতায়, আর নবী জানেন আল্লাহর দেওয়া ক্ষমতায়। আর কোনো বাকবিতণ্ডা বিতর্কের সুযোগ আছে? নাই। দিয়েছেন কে? তো যদি আপনি আমি যদি মনে করি রাসূলুল্লাহর কাছে এলমে গায়েব নাই, তাহলে মনে করা, এই মনে করাতে আপনি আমি রাসূলের পাওয়ারকে ছোট করি নাই, রাসূলকে খাটো করি নাই, রাসূলের ক্ষমতাকেও স্বীকার করি নাই, বরং এটা মূলত ইনডাইরেক্টলি সোজাসুজি আমি আমার আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করেছি। কারণ দিয়েছেন ক্ষমতা নবীকে কে? পৃথিবীর আমি আপনি কোনো মন্ত্রী দেয় নাই, কে দিয়েছেন? আল্লাহ যদি দিতে না পারেন তো বোঝা গেল আল্লাহর শক্তিগুলো স্বয়ং সম্পূর্ণ নয়, সর্বশক্তিমান নয়। আল্লাহ যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এটার উপরে বাস্তবায়ন হবে না, এটার সার্থকতা হবে না। বোঝা গেল আমাদের নবী ইলমে গায়েব জানেন, তবে নিজের ক্ষমতায় নয়, বরং আল্লাহর দেওয়া ক্ষমতায়। এই জিনিসটা বুঝতে এত বেশি পেঁচালম করতে হয়, এত ঝামেলা বাড়াতে হয়, এত তর্ক, এত মারামারি, এত কাটাকাটি। আমরা দেখি এই মাসালাগুলো এত জটিল করে ফেলে কিছু ভাইয়েরা, এগুলোতে আমাদেরকে পাটার বলি হতে হয় অনেক সময়। এই মাসলাটা বুঝাতে গিয়ে আমি যখন প্রমাণ করব আমরা একের পর এক হাদিস দিয়ে, কোরআন দিয়ে, তো একদল মানুষ দেখা যায় যারা নবীর ক্ষমতাকে ছোট করতে চায়, এরা যখন কিতাব দিয়ে যখন আর
সংকলন করতে পারে না, কিতাব দিয়ে যখন তারা এটাকে অ্যাটাক করতে পারে না, তখনই আমাদের উপরে বিকল্পভাবে হামলা করে, লাঠি দিয়ে, বোমা দিয়ে, অস্ত্র দিয়ে তখন মারা শুরু করে। কথা বলেন, ইসলামের মধ্যে লাঠি সোটা, বোমাবাজির, কাউকে মেরে মেরে হত্যা করার কোন সিস্টেম নাই। ইসলাম সব সময় চলবে নিজ গতিতে। ইসলামের গতিবিধি কি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। লাঠির নাম ইসলাম নয়, বোমার নাম ইসলাম নয়, মামলার নাম ইসলাম নয়। ইসলাম কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের নাম। কোরআন সুন্নাতে আছে, আপনি না মানবেন কিভাবে? আপনি না মানেন, এটা আপনার পার্সোনাল ম্যাটার। না মানলে আপনি কাফের হয়ে মরবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু একজন মুমিনকে ডিস্টার্ব করা, একজন মুমিনের মানার মধ্যে বাধা সৃষ্টি করা, এই অধিকার তো পৃথিবীতে আল্লাহ কাউকে দেন নাই। আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছুর জ্ঞান নবীকে দিয়েছেন কে? একজন শায়ের বড় সুন্দর বলেছেন, জুহো চোকা হে জো হোগা হুজুরে জানতে হ্যায়, জো হো চুকা হে জো হোগা হুজুরে জানতে হ্যায়, তেরি আতা সে খুদায়া হুজুরে জানতে হ্যায়। সবার মুখে কি একবার সুবহানাল্লাহ বের হবো না? কাহা কাহা মরে গাবু জাহল ওতে বাও শৈবা, কাহা মরে আবু জাহল উতবাও শৈবা, কে জঙ্গে বদর কা নকশা হুজুরে জানতে হ্যায়। সুবহানাল্লাহ। কিতাবুল মাগাজি বুখারী শরীফ খোলেন, বুখারী শরীফ তো সবাই মানি। যুদ্ধের অধ্যায়টা খোলেন, ওখানে দেখেন হাদিস। নবী ইলমে গায়েব জানে কিনা প্রশ্ন করার দরকার কি? আপনি যেহেতু বুখারী মানেন তো বুখারী খোলেন, দেখেন ওখানে বদরের যুদ্ধের প্রেক্ষাপট দেখেন। একদিন আগে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা লাঠি হাতে নিয়ে বলেছেন, বৃত্ত একে একে, এভাবে বৃত্ত একে একে বলেছেন। মাঠের মধ্যে নবী বদরের প্রান্তরে হেঁটে হেঁটে রসুল সবাইকে দেখিয়ে দেখিয়ে বলছেন, এই দেখো এখানে আবু জেহেল মরবে আগামীকাল, এখানে উতবা মরবে, এখানে সাইবা মরবে, এখানে অমুক মরবে, এখানে অমুক মরবে। নবী মার্কিং করে করে, ডাইরেক্ট নাম দিয়ে দিয়ে, ডেফিনিট করে, 100% শিওর করে করে আমার নবী একদিন আগেই বলে দিয়েছেন একদিন পরে কে কোথায় মরবে। আস্তে করে বলি সুবহানাল্লাহ। নবীজির পাওয়ারের কথা বললে উম্মতের ভালো লাগে না খারাপ লাগে? আমার বাবার যদি সুনাম হয়, যদি সত্যিকার সন্তান হয়, সন্তানের মুখের মধ্যে হাসি আসবে না পেরেশানি আসবে? হাসি আসবে, সত্যিকার সন্তানের জন্য। আর যদি লাউয়া সন্তান হয়, নিজের সন্তান যদি না হয়, যারা সন্তান হয় তার সামনে বাবার তারিফ করলে তার ভালো লাগবে? সত্যিকার উম্মত যারা, তাদের সামনে নবীর প্রশংসা করলে, নবীর শান মর্যাদা তুলে ধরলে তার চেহারা হাসিতে ঝলমল করবে। আর যাদের অন্তরের নবীর প্রতি দুশমনী থাকবে, মুনাফিক, তাদের চেহারা অন্ধকার হয়ে যাবে। এটাই তো বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? এখন আমি বলছি বুখারী থেকে, বদরের যুদ্ধের একদিন আগে নবী বলছেন সাহাবীরা এখানে আবু জেহেল মরবে, এখানে আবু লাহাব মরবে। নবী মার্কিং করে করে দিয়েছেন। সাহাবীরা তো এটা বলেন নাই, রাসূল এটা তো ইলমে গায়বের ব্যাপার, কালকে কে কোথায় মরবে আপনি কিভাবে বলবেন? এটা তো ইম্পসিবল। সিদ্দিক আকবর কি সেটা বলেছেন? ফারুক আজম কি সেটা বলেছেন? না, বরং সিদ্দিক আকবর ফারুক আজমের অন্তর ভরা ঈমান, বিশ্বাস হচ্ছে আল্লাহ আমাদের নবীকে ইলমে গায়েব দান করেছেন, আর সেখান থেকেই নবী বলে দিচ্ছেন। তাহলে সাহাবীর আকীদা কোথায়?
আর আমার আপনার আকীদা কোথায়? তা আপনি আবার বলেন সাহাবী মানেন, কিন্তু সাহাবীর আকীদার সাথে আপনার মিল নাই। আপনি কিভাবে বলবেন, আমি কিভাবে বলবো আমি সাহাবী মানি? সাহাবা সম্মেলন করলেই তো আর সাহাবী মানা হয়ে গেল না। সাহাবা সম্মেলন করা, মুখে বলা, বক্তব্য দেওয়া এক কথা, আর সেটা আমলে পরিণত করা, অন্তরে বিশ্বাস করা, সেটা আরেক কথা। কারণ মুখের উপরে হিন্দুরাও তো কোরআন পড়ে, মুখের উপরে হিন্দু রবীন্দ্রনাথ ঠাকুরও তো দাড়ি রাখে, তাই বলে কি মুসলমান বলতে পারবো? ইমানদার বলতে পারবো? যে আমাদের খতিব সাহেব থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সাহেবের দাড়ি তো লম্বা বেশি, ওনাকে ইমামতি দেন, খতিব সাহেবকে পিছনে দেন, কি বলেন? তাহলে দাড়ির নাম ইমান নয়, পাগড়ির নাম ইমান নয়, জুব্বা, নামাজ, রোজা, হজ, যাকাতের নাম ইমান নয়। ইমান হচ্ছে রাসূলুল্লাহর প্রতি সর্বোচ্চ আদব এবং মুহাব্বত থাকার অপর নাম হচ্ছে ইমান। এটা সিদ্দিক আকবরের শিক্ষা। এখন বদরের যুদ্ধে একদিন আগে নবী বলে দিলেন, পরের দিন কে কোথায় মরবে সাহাবায়ে কেরাম চুপ করে সব দেখে আছেন, আইডেন্টিফাই করেছেন, রেকি করেছেন, মার্কিং করেছেন, মনে রেখেছেন। এখানে একটা কথা মনে রাখতে হবে, আরবদের স্মৃতিশক্তি, মুখস্থ বিদ্যা বেশি ভালো। ওরা যেটা একবার দেখে সেটা মার্ক করে ফেলতে পারে। আপনার আমার কদমের ছক দেখে বলতে পারবে এটা কার কদমের ছক, কার পায়ের চিহ্ন। ওই যে হিজরতের রাত্রিতে গারে সুরের মধ্যে নবী যে আশ্রয় নিয়েছিলেন, তো কাফের মুশরিকরা সেই গারে সুরের উপরে কেন উঠেছে? ওরা তো চাইলে তো অন্য পথে যেতে পারত। ওই কদম মোবারকের নকশা দেখে দেখে, পায়ের চিহ্ন দেখে দেখে ওরা পায়ের চিহ্নটাকে ফলো করেছেন। তাদের স্মৃতিশক্তি বেশি ভালো। এখন যুদ্ধ হয়ে গেল, সবার তো মনে আছে গত রাতে নবী কি বলেছেন, এই জায়গায় আবু জেহেল মরবে, এই জায়গায় উতবা মরবে, এই জায়গায় সাইবা মরবে, অমুক ওই জায়গাতে অমুক মরবে। সাহাবায়ে কেরাম সব মার্কিং করে রেখেছেন। যুদ্ধ যখন শেষ হয়েছে, এবার সাহাবায়ে কেরাম বলেন, আমরা গেলাম, গতকাল রাতে যে নবী আমাদেরকে রেকি করে দিয়েছেন, মার্ক করে দিয়েছেন, সেই মার্ক মোতাবেক কি ঘটলো আমরা একটু দেখতে গেলাম। আল্লাহর জাতের কসম, আমার নবীজি গত রাতে যেখানে যার নাম বলেছেন, আমরা সাহাবায়ে কেরাম কপালের চোখে বদরের যুদ্ধের পরে দেখতে পেলাম সেই নামের মানুষটি সেখানে মরে আছে। আমি যদি এলমে গায়েব না মানি নবী, আমি মুমিন কিভাবে হব? আর মুমিন যদি না হই, সে নামাজ, রোজা, হজ, যাকাত আমার কি কাজে আসবে? নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত হিসেবে আল্লাহর কুদরতের ব্যাংকের মধ্যে, অ্যাকাউন্টের মধ্যে কাউন্ট হবে কখন? আমার পলিসি নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার থাকলে, ঠিক না? অ্যাকাউন্ট নাম্বারের নাম, অ্যাড্রেসিং, এনআইডি, ছবি সবগুলো যখন ফাইলের মধ্যে বন্দি হবে, সার্ভারে যখন ক্লিক করবে তখন এটা সেট হবে। এরপরে ওখান থেকে একটা নাম্বার দেওয়া হবে, এটা আপনার অ্যাকাউন্ট নাম্বার। এই নাম্বারে আপনি যত টাকা জমাবেন সবগুলো আপনার নামে জমা হবে। চেক দিবেন, তুলবেন, এটিএম কার্ড দিবেন, তুলবেন। এখন কথা হচ্ছে, আমার ব্যাংকে অ্যাকাউন্ট নাই, অথবা আমি একটা নাম্বার ভুল দিয়ে অ্যাড করছি, টাকা দিচ্ছি, টাকাটা কি আমার অ্যাকাউন্টে নাকি অন্য অ্যাকাউন্টে? চেক দিয়ে তুলতে গেলাম, আমল শূন্য, টাকা শূন্য। কিরে ঘটনা কি? টাকা তো দিয়েছিলাম। বলে আপনি রং নাম্বার দিয়েছেন। ঠিক তেমনি ভাবে ঈমান হচ্ছে আল্লাহর কুদরতের ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করার মতো। ঈমান ঠিক আছে তো নামাজ ইবাদত হিসেবে আল্লাহর কুদরতের ব্যাংকে চলে যাবে, রোজা ইবাদত হিসেবে চলে যাবে, দান সদকা চলে যাবে, জুমা জামাত চলে যাবে। যদি অ্যাকাউন্ট ঠিক না থাকে কিছু যাবে না। আল্লাহ আমাদেরকে ঈমানটা সেভাবে মজবুত করার তৌফিক দান করুন। এখন আমি কি বলতে চেয়েছিলাম, নবীকে স্বাধীনতা দেওয়া হয়েছে। নবী যদি বলতেন প্রতি বছর ফরজ, তো হজ প্রতি বছর ফরজ হয়ে যেত। এই জন্য রসুল বলছেন, যেহেতু সারা বিশ্বের মধ্যে
আমার উম্মতরা ছড়িয়ে ছিটিয়ে থাকবে, সবার সামর্থ্য সমান হবে না, আমার উম্মত দুর্বল হবে, আর্থিকভাবে দুর্বল হবে, সুতরাং প্রত্যেক উম্মত খানায়ে কাবাতে আসতে পারবে না। তো যদি আসতে না পারে তাহলে তো তাদের অন্তর কাঁদবে। এই জন্য আমি রাসূল বলছি, প্রত্যেকের জন্য হজ ফরজ নয়, সামর্থ্যবানের উপর হজ ফরজ, তাও জীবনে একবার। এখন অন্যান্য সাহাবীরা তো মন ছোট করবে, আমার সামর্থ্য নাই বলে আমি তাহলে হজের সওয়াব থেকে বঞ্চিত হয়ে কবরে যাব। আমার নবীজি বলছেন, সাহাবীরে, ওগো আমার উম্মতরা রে, গোট নিয়স নিয়ে নাও। তুমি খানায়ে কাবাতে আসতে পারছো না, তুমি আমি নবীর রওজাতে আসতে পারছো না, মিনা আরাফা মুজদালিফাতে আসতে পারছো না, হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে লেখা হয় নাই, এভাবে তুমি কবরে যাবে, এটা নিয়ে তুমি আফসোস করছো। আফসোসের কোনো কারণ নাই। আমি রাসূল তোমাদের জন্য দুইটা ওয়ে দিচ্ছি, এই দুইটা ওয়ে যদি তোমরা অ্যাপ্লাই করো, আমি রাসূল বলছি তুমি তোমার আপন বাড়িতে বসে এই হজের সওয়াব পেয়ে যাবে। রাসূল সেটা কি? একটা হচ্ছে তোমার মা এবং বাবার চেহারার দিকে মহব্বতের নজরে দেখো। একবার দেখেছো তো একটা কবুল হয়েছে, এমন হজের সওয়াব তোমার আমল নামাতে যোগ হয়ে গেছে। আর একজন সাহাবী দাঁড়িয়ে গেল, রাসূল দুইবার দেখলে বলে দুইটা হজের সওয়াব, তিনবার দেখলে বলে তিনটা হজের সওয়াব। একজন সাহাবী চালাক, উনি বলেন যে এই সুযোগে কাজ করে ফেলি, দাঁড়িয়ে গেলেন, রাসূল আমি যদি ডেইলি 100 বার দেখি? তখন রাসূলুল্লাহ বললেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। যদি তোমরা 100 বার যদি মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাও, তা আমার আল্লাহ তোমাদের আমল নামায় ডেইলি 100টি হজের সওয়াব তোমার আমল নামায় দান করবে। আমরা তো সেই মা বাবাকে অবহেলা করি, চেহারা দেখা দূরের কথা, তাদের খাবারের খবর নেই না, তাদের চিকিৎসার খবর নেই না, তাদের যত্ন করি না। যাদের চেহারা দেখলে 7 লাখ টাকা খরচ করলে একটা হজ হয়, তাও 1 মাস সফর করতে হয়, অনেক কষ্ট স্বীকার করতে হয়। যাদের সামর্থ্য নাই তাদেরকে আমার নবী ঘরে বসে হজের সওয়াবের ব্যবস্থা করে দিয়েছেন। এটা কিন্তু আবার শুধুমাত্র যারা হজে যেতে পারছে না তারা পাবে, বা যাদের সামর্থ্য আছে কোটিপতি তারা পাবে না, এরকম না। এটা নবী জেনারেল লিখেছেন, সকল সন্তান মা বাবার দিকে মহব্বতের নজরে তাকালে একটি কবুল হজের সওয়াব, মকবুল হজের সওয়াব দান করা হবে। আরেকটি হচ্ছে জুমা। এই জুমাতে আমাদেরকে জুমার সওয়াবও দেওয়া হবে, পাশাপাশি হজের সওয়াবও আসবে। এটা গরিবের জন্য, মিসকিনদের জন্য, যারা আরাফাতের ময়দানে যেতে পারছে না তাদের জন্য জুমার দিনটা হচ্ছে হজের দিন। আল্লাহ আমাদেরকে এগুলো ভোগ করার, আমাদের আমল নামাতে যোগ করার তৌফিক দান করুন। এখন আসেন, আমার নবীজি এই যে হজ পালন করলে কি সওয়াব কি বলেছেন? নবীজি বলছেন, মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন বলাদাতহু উম্মুহু। আমার নবী বলেন, যারা হজ পালন করেছে হালাল টাকা দিয়ে আল্লাহকে খুশি করার জন্য, আমাকে হাজী সাহেব বলবে এই নিয়তে নয়, আল্লাহকে রাজি করার জন্য যারা হজ করেছে, তারা হজ করে যখন বাড়ির দিকে ফেরত আসে তখন এমন অবস্থায় আসবে যেন তিনি এইমাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। মায়ের পেট থেকে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে এটার অনেক গুণ আছে, ঠিক না? জি আছে নাকি? কোনো গুণ নাই। মায়ের পেট থেকে জন্ম নেওয়া সন্তান যেভাবে নিষ্পাপ, হজ ব্রত পালন করে যিনি এসেছেন উনিও সেরকম নিষ্পাপ। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলেও সে হজ ব্রত পালন করার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলি না আমিন। এখন আসেন, সে হাজী সাহেবদের সাথে আমরা কি আচরণ করব সেবার নবীজি বলছেন, আল হাজ ইয়াশরাউ ফি 400 মিন আহলি বাইতিন। একজন হাজী সাহেব তার পরিবারের 400 জন মানুষের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। কয়জন? কে সুপারিশ করবে? হাজী সাহেব। কাদের জন্য? আপন পরিবার বংশের মধ্যে যারা গুনাহগার জাহান্নামে যাবে তাদের জন্য সুপারিশ করবে। একটু বড় করে বলুন। এই হাদিসটা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের নাম, এখানে এসেছে। তা রাসূলুল্লাহ বলছেন, একজন হাজী সাহেবও
কিয়ামতের দিন তার বংশে তার পরিবারের 400 জন মানুষের পক্ষে সুপারিশ করার ক্ষমতা রাখে। তো হাজী সাহেব সুপারিশ করার ক্ষমতা রাখে, নবী কি রাখেন না? এখন আমি যদি আপনাদেরকে সূক্ষ্মভাবে এটা বলি, নবী পরের কল্যাণ তো দূরের কথা, কিয়ামতের দিন নিজের কল্যাণ করতেও অক্ষম। নাউজুবিল্লাহ, এত আসতে বললেই মান বলে। নবীজির কাছে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? দিয়েছেন কে? হাজী সাহেবদের সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে? ডিক্লার দিয়েছেন নবী। আল্লাহ আমার নবীর মাধ্যমে ঘোষণা দিয়েছেন। তা একজন হাজী যে কানে সুপারিশ করছে, নবী কেন বাদ যাবে? আর যারা যারা দামিশ মার্কা মৌলবী, মনে রাখবেন এগুলো, যেগুলো লেখাপড়া নাই, শুধু মানুষকে গুমরা করতে বসে আছে, টিভি নিয়ে, চ্যানেল নিয়ে, লিখনে নিয়ে, বক্তব্য, সেমিনার নিয়ে। বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস, এটা হয়তো আমি কখনো বলেছি কোন রবিউল আউয়াল মাসে, নবীকে আল্লাহ স্পেশাল 5টা বৈশিষ্ট্য দিয়েছেন আমাদের নবীকে, যেগুলো অন্য কোনো নবীকে দেয় নাই। তোর মধ্যে একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে, রসুল বলেন উতীতু শাফাআতা, আমি নবীকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন। এটা বলছি বুখারী মুসলিম থেকে, আমার বাবার দিন নেবা পকেট থেকে নয়। মিশকাতের মধ্যে হাদিস আছে, নবীকে আল্লাহ স্পেশাল বৈশিষ্ট্য দিয়েছেন কয়টা? 5টা। স্পেশাল বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে উতীতু শাফাআতা, আমি রাসূলকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতা বলে নবী কিয়ামতের দিন গুনাহগারদের পক্ষে সুপারিশ করবে। আল্লাহ আমাদেরকে নবীর সুপারিশ নসিব করুন, আমিন। এজন্য রাসূলুল্লাহ বলেছেন হাদিসে পাকের মধ্যে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি রাসূলের কবর, মাজার শরীফ জিয়ারত করেছো, তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। আর কি কথা আছে? আল্লাহ আমাদের ঈমান মজবুত রাখার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ বলছি, মান হাজ্জাল মক্কা মাশিয়ান, যেই ব্যক্তি মক্কা শরীফের দিকে হজ করতে গিয়েছে, তার প্রতিটা কদমে বিকুল্লি খাতওয়াতিন 700 হাসানা, প্রত্যেকটা কদমে কদমে 700 নেকি আল্লাহ লিখে দিবেন। আবার বলছেন এটা মিন হাসানাতিল হারাম, হারামের যেই পুণ্য, হারাম শরীফের যেই সওয়াব, ওই সওয়াবকে এই 700 গুণের সাথে আল্লাহ অ্যাড করবেন। তো অ্যাড করবেন, সাহাবী জিজ্ঞেস করেন হারামের সওয়াব কি? রাসূল বলে হারামের সওয়াব হচ্ছে, হারাম শরীফে কেউ যদি একটা সওয়াবের কাজ করে 1 লক্ষ সওয়াব তাদেরকে দান করা হবে। একবার জিকির করলে 1 লক্ষ জিকিরের সওয়াব। 1 রাকাত নামাজ পড়েছেন, 1 লক্ষ রাকাতের সওয়াব। আমরা জানি মদিনা শরীফে গেলে, মসজিদ নববী শরীফে 1 রাকাতে 50,000-এর সওয়াব। বাইতুল আকসা, মসজিদুল আকসাতে, বাইতুল মুকাদ্দাসে 1 রাকাতে 25,000-এর সওয়াব। কথা বলে না, ঠিক না? রাসূল বলছেন এগুলো হচ্ছে তোমাদের জন্য নেয়ামত। সুতরাং এই হাজিরা সওয়াবের পাহাড় নিয়ে, গুনাহ মাফ নিয়ে জান্নাতি হয়ে আসে। তোমরা যেদিন আসবে, তোমরা গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করো, তাদেরকে সালাম দাও, তাদের সাথে হাত মিলাও, তাদের সাথে বুক মিলাও, এবং তাদেরকে বলো, আই হাজী সাহেব একটু আমাদের জন্য দোয়া করুন। আমার নবী বলে ওরা ঘরে ফিরা পর্যন্ত যে দোয়া করতে থাকে, সেই দোয়া আল্লাহ কবুল করতে থাকে। হযরত আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালাম এই জন্য আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। হাজিদের গুনাহ মাফের জন্য দোয়া চাইতে বলার কারণ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আগেই হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহ তাওয়াফকারী যারা, তাদের দোয়া কবুল করবার ঘোষণা দিয়েছেন। সেটা কেমন? কাশফুল গুম্মা কিতাবের নাম। সেখানে আছে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে খানায়ে কাবাকে বানালেন, তো হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো বানালাম, এই বানাবার বিনিময়ে আমাকে তো পারিশ্রমিক দিতে হবে, আমাকে পারিশ্রমিক দেন। তো তখন বললেন, ইজা তুফতা বিহি গফিরাত লাক অথবা গফারতু লাক,
যদি এই খানায়ে কাবাকে যদি তাওয়াফ করো তো অতীতের সমস্ত ভুল ভ্রান্তি আমি আল্লাহ ক্ষমা করে দেব। আদম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আপনি এই বিষয়টা আর একটু এক্সটেনশন করেন, একটু বাড়ান, এইটাকে আরো ওয়াসাআত করে প্রশস্ত করেন। তখন আল্লাহ বললেন, আগফিরু লিআউলাদিক ইজা তাফু বিহি, আদম শুধু তুমি তাওয়াফ করলে তোমাকে ক্ষমা করব তা নয়, তোমার সন্তান বনি আদম কিয়ামত পর্যন্ত যারাই আমার ঘর তাওয়াফ করবে আমি আল্লাহ তাদের সকলের জীবনে কোনো মাফ করব। আদম ইসলাম বললেন, আল্লাহ এতে আমার মন খুশি হয় নাই, আরো বাড়াইয়ে দেন, আপনার তো অভাব নেই, বাড়ান। তখন আল্লাহ বললেন, আগফিরু লিমান আস্তাগফারা লাহু তায়েফুন, হে আদম, কিয়ামত পর্যন্ত যারা এই খানায়ে কাবার তাওয়াফ করবে, তারা যাদের জন্য দোয়া করবে, তারা যাদের জন্য ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমাকে এনশিওর করলাম, গ্যারান্টি দিলাম, কিয়ামত পর্যন্ত আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। এজন্য হাজী সাহেবদের কাছ থেকে দোয়া চাই আমরা। কেন? এনারা হাত তুলবেন যখন, এনাদেরকেও মাফ করবেন, এনারা যাদের জন্য গুনাহ ক্ষমা চাইবেন তাদেরকেও মাফ করবেন। যেন হাজীদের থেকে দোয়া নেওয়া, হাজীরা আসলে ওনাদের থেকে দোয়া নেওয়া, এটা রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ আমাদেরকে এই হজ জীবনে একবার হলেও পালন করার, যাদেরকে একবার তৌফিক দিয়েছেন তাদেরকে বারবার যেন দিতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন দান করেন। মক্কায়ে মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারার সফর আমাদের সকলের জীবনের কাঙ্ক্ষিত সফর। আল্লাহ যেন এই সফর থেকে কাউকে মাহরুম না করেন। কবরের সফরে যাওয়ার আগে আল্লাহ যেন মক্কা শরীফ এবং মদিনা শরীফের সফরে যাওয়ার তৌফিক দান করেন। সকলকে মোবারকবাদ।